লুভি শিয়াল ও বোকা কুমির এবং কুমিরছানা। আমরা তো শেয়ালের সাথে কিছুতেই পেরে উঠছি না। ও ঢের লেখাপড়া জানে, তাতেই খালি ও আমাদের ফাঁকি দেয়। আমি মূর্খ লোক, তাই তাকে আমি আটকাতেই পারি না। সারা জীবন তার কাছে ঠকেই গেলাম। তাই অনেক চিন্তা ভাবনা করে দেখেছি, তোদের 7জনকে শেয়ালের স্কুলে লেখাপড়ার জন্য ভর্তি করে দেব। সেখানে তোরা ভালো করে লেখাপড়া করবি, চালাক চতুর হবি, তাতে করে তোদের খুব ভালোই হবে। কাল সকালে তোদের শেয়ালের স্কুলে ভর্তি করে দিয়ে আসবো, কেমন? এখন তোরা 7জন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়, কাল আবার সকালে তাড়াতাড়ি উঠতে হবে। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়িতে আছেন? কি ভাই, কি মনে করে? ওরা মূর্খ সূর্খ, ওদেরকে লেখাপড়া শিখিয়ে যদি একটু চালাক চতুর বানাই দিতেন, তাহলে করে মিলে খাইতে পারতো। সমস্যা নাই, ওদেরকে আপনি রেখে যেতে পারেন। আমি ওদেরকে লেখাপড়া শেখাই, চালাক চতুর বানাই দেব। হ্যাঁ, আপনার কাছে রেখে যাচ্ছি, ভালো করে একটু লেখাপড়া শিখাইয়া চালাক চতুর বানাই দিবেন, ঠিক আছে? আমি প্রতিদিন ওদেরকে এসে দেখে দেখে যাব। আয় তো বাবু, তোদেরকে একটু শিক্ষা দেই, তোরা কেমন ক পারিস। এখন আমার সঙ্গে পড়বি। কানা খানা কানা খানা, কেমন লাগে কুমির ছাড়া। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়িতে আসো? আমার ছানা পানাগুলো কেমন লেখাপড়া করছে, ডাকেন তো একটু, তাদের সাথে একটু কথা বলি। হুম, এই এক, এই দুই, এই তিন, চার, এই পাঁচ, এই ছয়, ছয়টা তো দেখালে, আর একটা কোথায় পাবে? আরে ধরো, এদের মধ্যে থেকে একটাকে নিয়ে গিয়ে আবার দেখাবো। পোকা কুমির কিছুই বুঝতে পারবে না। এই হলো 7, ঠিক আছে তো? বাহ বাহ, আমার 7টা ছানাই দেখছি ভালো আছে, কালকে আবার আসবো। এখন
এখন আরেকজন আয় তো বাপু, তোদেরকে শেখাই কখ কিভাবে পড়তে হয়। আমার সঙ্গে সঙ্গে বল। কানা ঘানা কানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়িতে আসো? কেমন লেখাপড়া করছে? ডাকো তো, তাদেরকে একবার দেখে যাই। এই এক, এই দুই, এই তিন, এই চার, এই পাঁচ, এই ছয়, এই সাত, 7টা ছানায় তো দেখছি খুব ভালো আছে। ঠিক আছে, এভাবে শেয়াল পণ্ডিত প্রতিদিন একটা করে কুমির ছানা খেতে লাগলো। আর একটা অবশিষ্ট থাকলো, সেটাই প্রতিদিন কুমিরকে দেখাতে লাগলো। বাহ বাহ, আমার তো দেখি 7টা ছানাই খুব ভালো আছে। কালকে আবার আসবো। আজকে আমি তোমাকে পড়াবো, আমার সঙ্গে পড়ো তো। কানা খানা কানা ঘানা, কেমন লাগে কুমির ছানা। তুমি রোজ একটা করে ছানা খাও আর কুমির এলে তাকে বোকা বানিয়ে ভোলাও। এখন তো সব ছানা শেষ, উপায়? কুমির আসলে কি বলবা? তাহলে তো আমাদেরকে এমনি ধরে খেয়ে নেবে। তুমি সেটা করো না তো। চলো আমরা পালিয়ে যাই, কুমির এসে আমাদের দেখতে না পেলে চলে যাবে। শেয়াল পণ্ডিত, শেয়াল পণ্ডিত, বাড়িতে আসো? কি ব্যাপার, কেউ কোনো সাড়া দিচ্ছে না দেখি। গর্তের ভিতরে গিয়ে দেখি তো এবার, কে আছে ভিতরে না নাকি নাই। শেয়ালও নাই, শেয়ালিও নাই, কই গেছে সবাই? ওই তো শেয়াল আর শেয়ালিনী পালাচ্ছে। দাঁড়াও শেয়াল,
এই দাঁড়াও শেয়ালিনী, এই দাঁড়াও শেয়াল দাঁড়াও। শালে রে, কে জানি আবার লাঠিখানা ধরছে। আমার পাশে রে লাঠিখানা ধরেছে। আচ্ছা, আমি পা না ধরে লাঠিটা ধরেছি, তাহলে তাহলে লাঠিটা ছেড়ে দিয়ে পাটা ধরি। এরপর কুমির প্রতিদিন ফন্দি আঁকতে শুরু করলো কিভাবে শিয়ালকে ধরে ফেলা যায়। এরপর কুমির নতুন করে বুদ্ধি বের করলো কিভাবে কুমির শিয়ালকে ধরবে এবং তাকে খেয়ে ফেলবে। তাই সে শিয়ালকে বোকা বানানোর জন্য মরার মতো করে শুয়ে থাকলো, যাতে শিয়াল কিছু বুঝতে না পারে। মরে গেছে, চল খাই গিয়ে। এটা দেখছি বড্ড মরে গেছে, এত বড় খাওয়া যাবে না। একটু বেঁচে থাকলেও সারা দিত। এটা বেঁচে আছে, পালাই পালাই। আবার কুমির চালাক শিয়ালের কাছে ধরা খেল। কয়েকদিন পর কুমির আবার শিয়ালকে বোকা বানানোর জন্য ফন্দি আঁটল কিভাবে শিয়ালকে বোকা বানানো যায়। তাই সে পানিতে লুকিয়ে থাকলো। শিয়ালে রে, এ নদীর পানি খাওয়া যাবে না, এখানে কুমির আছে। যদি কুমির না থাকতো তাহলে পানি ঘোলা হতো। কুমির আবার শিয়ালের কথায় ধরা খেল। সে পানিটা নোংরা করে দিল, আর অমনি শিয়াল বুঝতে পেরে পালিয়ে গেল। কুমির বুঝতে পারল সে চালাক শিয়ালের কাছে পেরে উঠতে পারবে না, তাই সে মনের দুঃখে আবার নিজের ঘরে চলে গেল। পরের দিন কুমির আবার পানিতে লুকিয়ে থাকলো। এবার সে শিয়ালকে বোকা বানিয়েই ছাড়বে। এই ভেবে শিয়ালকে পানি খাওয়ার জন্য একটা কাঁকড়া দেখা মাত্রই শিয়াল ওখান থেকে পালিয়ে গেল। এবার কুমির ভাবল শিয়ালকে আর বোকা বানানো যাবে না, আমি তার চালাকির সাথে আর পেরে উঠতে পারবো না। সে আসলেই অনেক চালাক এবং লোভী।